ভগবান কথার অর্থ হলো, এটা যদি সন্ধি বিচ্ছেদ করি আমরা, ভগযুক্ত বান অর্থাৎ ভগবান। এই ভগ কথার অর্থ হলো ছটি: ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান ও বৈরাগ্য। এই ছটি জিনিস। আর বাং কথার অর্থ হলো বাণী। শ্রীমদ্ ভাগবতে বললেন আমাদের চারটি বীরত্ব অর্জন করার রয়েছে। একটি হলো ধর্মবীর, কর্মবীর, মল্লবীর আর দানবীর। ধর্মবীর অর্থাৎ যারা ধর্মের মাধ্যমে বীরত্ব অর্জন করেছে। হ্যাঁ, কর্মবীর যারা কর্মের মাধ্যমে বীরত্ব অর্জন করেছে। আর মল্লবীর যারা একেবারে মারামারি করে মুখ ফাটিয়ে দেয়। আছে না গ্রামেতে অনেকে, হরি বল। তা যুদ্ধ করতে জানতে হবে, শক্তিশালী হতে হবে, মল্লবীর। আর দানবীর যারা দান করে বীরত্ব অর্জন করেছে। দেখবেন এই যে এত সুন্দর মহতী হরিবাসর, বাবারা, কমিটির বাবারা কত কত মাস ধরে পরিশ্রম করে এই পরিবেশ তৈরি করেছে। কতজনা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছে। যার সামর্থ্য নেই তিনি চেষ্টা করে, কিন্তু যার সামর্থ্য আছে তিনি এই 10টা টাকার বেশি কিনতে দেবে না। এই নিয়ে যাও বাবা। হ্যাঁ, তারা কখনো দানবীর হতে পারবে না। ভগবান বললেন আমি যেমন দেওয়ার সময় কৃপণতা করি না, ঠিক তেমন ভাবে নেওয়ার সময়ও কিন্তু আমি কৃপণতা করি না। দিয়েছি আমি, নিতে কতক্ষণ। তাই দান করতে হবে, তবে সব জায়গায় নয়, জেনে বুঝে দান করতে হবে, ঠিক যেন সেবায় লাগে গোবিন্দের। এই চারটে বীর। আর শ্রী অর্থাৎ হলো সুন্দর। যদি আমরা ভগবানের সম্পর্কে সুন্দর নিয়ে কথা বলি, যতই বলবো ততই কম হয়ে যাবে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন। কি বললেন বাবা, বন্ধ করব? আচ্ছা আচ্ছা। তাই কৃষ্ণদাস গোস্বামী কলম দিলেন, এই ভগবানের যদি গুণকীর্তন আমরা আস্বাদন করি, তার রূপের কথা শ্রবণ করি, তিনি বললেন কৃষ্ণ মাধুর্যের এক আশ্চর্য বল, কৃষ্ণ আদি জীবগণ করয়ে চঞ্চল। অর্থাৎ তার রূপ দেখে শুধু এই জীবগণ নয়, জগৎজীব নয়, ভগবান স্বয়ং তার নিজের রূপ দর্শন করে তিনি নিজেই পাগল হয়েছিলেন। ভাবতে পাচ্ছেন কতটা সুন্দর ছিল? নিজের রূপ দেখে তিনি পাগল হয়েছিলেন। তাহলে সম্পদ, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি। আর যশ, সেটাও পূর্ণরূপে থাকতে হবে, জ্ঞান সেটাও পূর্ণরূপে থাকতে হবে, আর অবশেষে বৈরাগ্য। এটাই ছিল ভগবানের মধ্যে অভাব। তিনি দাপর যুগে এই বৈরাগ্যটিকে সম্পূর্ণভাবে আস্বাদন করতে পারেননি বলেই তার এই চৈতন্য অবতার। বৈরাগ্য এটাও পূর্ণরূপে থাকতে হবে। এই এতগুলো গুণ যদি থাকে তবেই তাকে পুরুষ বলা হয়। তাই কপতি কপতকে বলছে, শোনো কপত, তুমি যে নিজেকে পুরুষ বলছো, এতগুলো গুণ তোমার মধ্যে আছে? হ্যাঁ, আছে তোমার মধ্যে। আর তুমি আমাদের আমার রাধারানীর সঙ্গে তুলনা করছো। শোনো, ওই ঘরে যেডো এছে পতি ও কপ, তুমিও কথা বলো না।
ঘরে যে এছে পতি ও পাপ তুমিও কথা বলো না ওই জগৎপতির সঙ্গে কি হয় অনেকের তুলনা তুলনা জগৎপতির সঙ্গে কি হয় অনেকে তুলনা তুলনা জগৎপতির সঙ্গে কি হয় অনেকের তুলনা তুলনা জগৎপতির সঙ্গে কি হয় অনেকে তুলনা বলি তার তুলনা আর তুলনা আরে তুলনা আরে তুলনা তারে তুলনা আরে তুলনা আরে তুলনা আরে তুলনা আরে তুলনা জগতে মেলে না তারে তুলনা আরে তুলনা আরে তুলনা জগৎ মেলে না তারে তুলনা আর তুলনা বলে তারে তুলনা তাতেই থাকে যার তুলনা জগতে মেলে না তারে তুলনা তাতেই থাকো যার তুলনা জগৎ মেলে না তারে তুলনা তাতেই থাকো যার তুলনা জগতে মেলে না তারে তুলনা তাতেই থাকো যার তুলনা জগৎ মেলে না তারে তুলনা তাতেই থাকো তাই হরিবার হরিবার তুলনা তাতেই থাকো যার তুলনা জগৎ মেলে না তারে তুলনা আরে তুলনা তাই আজ রাক্ষা ডালে বসে রাখে কপত কপতি তারা শনে লুকাইল তারাপতি আহা যখন তারাদের পতি কে মা আকাশের যে তারা তারাদের পতি হলো চাঁদ কিন্তু গত নিশীতে যে চাঁদের উদয় হয়েছিল রাসমঞ্চে সেটা ছিল একটা বিশিষ্ট চাঁদ ওই শরৎকালে পূর্ণিমার চাঁদ সেটা হলো বিশিষ্ট চাঁদ তা সেই চাঁদ যখন দেখল তার আলোয় আলোকিত যারা ওই তারাগণ তারা সবাই ডুবে গেল সেই তারাদের পতি অর্থাৎ চাঁদ তিনিও আজ ডুবে গেল আর ডুবে যাওয়ার সাথে সাথে আজ সূর্যের উদয় হলো ভানুদেব উদয় হলো যাই না ভানুদেব উদয় হয়েছে তখন সখীরা বলছে আয় 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 আমাদের রাধারানীকে জাগাতে হবে হ্যাঁ আমাদের রাধা গোবিন্দকে জাগাতে হবে তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন অকরুণ পুন বাল অরুণ অকরুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদ রে অকুরণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদ রে কি বলছি অকরুণ পুন বাল অরুণ হে বালক অরুণ তুমি তো একবার ভুলটা করেছিলে যেমন একটা ছোট্ট বাচ্চা তার ঠিক ভুল না জানতে সে ভুল করে বসে ঠিক তেমনই তুমি আচরণ করলে আজ তুমি জানো না
রাধা গোবিন্দ আজ আমার সবেমাত্র শয়নে গেলেন, আর তুমি এমনভাবে এত তাড়াতাড়ি উদয় হয়ে গেলে। একবার তো এই ভুলটা করেছিলে। কোন দিন? দাপর যুগে নয়, ত্রেতা যুগে, যখন ইন্দ্রজিৎ আমার ছোট ঠাকুর লক্ষণের বক্ষে শক্তিশালী নিক্ষেপ করেছিল, তখন রামচন্দ্র কাঁদতে কাঁদতে বলেছিল, চাই না, চাই না আমার সীতা উদ্ধার করতে, আমি ফিরে পেতে চাই আমার ছোট ঠাকুর লক্ষণকে। রামচন্দ্রের কন্দন শুনে লঙ্কাধিপতি রাবণের রাজবৈদ্য সুসেন তিনি এসে বিধান দিলেন যে এমনভাবে কেঁদো না, এর একটা উপায় আছে। উপায়টা কি? ওই গন্ধমাধব পাহাড়, সেই পাহাড়ে আছে বিশল্যকরণী গাছের পাতা। সেই গাছের পাতা যদি সূর্য উদয়ের আগে যদি ক্ষতক স্থানে বসানো যায়, তাহলে তোমার ছোট ঠাকুর লক্ষণ প্রাণ ফিরে পাবে। আজ কি করলেন? এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যাবে কে? না, যাবে পবনপুত্র হনুমান। তাই কম সময়ের মধ্যে, তিনি তো শক্তিশালী, তাই উঠতে উঠতে চলেছে রাম নাম গাইতে গাইতে। তাই কেমন ভাবে চলেছে? रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। सीताराम सीताराम भज प्यारे मन सीताराम। सीताराम सीताराम भज प्यारे मन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय श्री राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। आज हनुमान उठते उठते चलेছে। जय श्री राम। এবার উঠতে উঠতে গন্ধমাধব পর্বতে এসে অত গাছের মধ্যে বিশল্যকরণীর গাছের পাতা চিনতে না পেরে মনে মনে চিন্তা করছে, সময় যে পেরিয়ে যায়, অনেক যে দেরি হয়ে যাচ্ছে। তাই পুরো পাহাড়টাই চাকিয়ে তুললেন। যেই না পুরো পাহাড়টা চাকিয়ে তুলেছে, উঠতে উঠতে আসছে। এইবার দেখছে আজ সূর্য উদয় হতে চলেছে। হনুমান করজোড়ে বলছে, ভানুদেব তুমি এখন উদয় হইও না, কারণ তুমি যদি উদয় হও, আমার ছোট ঠাকুর লক্ষণকে আমি প্রাণ ফেরাতে পারবো না। যখন অনুরোধ করলো, কিন্তু সূর্য তো কারোর কথা শুনবে না। তার ঠিক যখন সময় হবে, তিনি উদয় হবেন। তা যখন উদয় হতে চলেছে, এইবার হনুমান ছলনার আশ্রয় নিল। মনে মনে চিন্তা করছে, তুমি উদয় হবে, দেখছি কেমন ভাবে উদয় হও তুমি। তাই হনুমান কাছাকাছি গিয়ে বলছে, এই যে এই যে তোমার নাম কি? সূর্যদেবের কাছে গিয়ে বলছে ছলনা করে, এই যে তোমার নাম কি? বলো 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 বলো। সূর্যদেব বলছে, আমার নাম তুমি জানো না? এই জগৎজীব আমার জন্য আলোকিত হয়, এমন কেউ নেই যে আমাকে চেনে না। আমি হলাম ভানুদেব।
হনুমান বলছে, বাহ, তোমার নাম আর আমার নামের মধ্যে অনেক মিল আছে দেখছি। হ্যাঁ, তোমার নাম ভানু আর আমার নাম হনু। হ্যাঁ, অনেক মিল আছে। তা বলি, তাহলে আজ থেকে আমরা দুইজন বন্ধু হলাম। হ্যাঁ, হলাম তো? তাই এসো একটু কোলাকুলি করে নি। সূর্যদেব মনে মনে চিন্তা করছে, বাবা, কেউ তো আমার কাছেই আসতে চায় না, সে তো জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। তা আমার তো কোনো বন্ধু নেই, নাই হনুকে আমি বন্ধু করলাম। হ্যাঁ, তাই এসো আমরা দুইজন একটু কোলাকুলি করি। এইবার কোলাকুলি করতে গিয়ে আজ হনুমান সূর্যকে নিয়ে একেবারে বগলের তলায় ভরে দিয়েছে। একেবারে বগলের তলায় ভরে দিয়ে সঙ্গে সঙ্গে অন্ধকার নেমে এসেছে। আজ এক হাতে পাহাড় আর আরেক হাতে সূর্যদেব। ভাবতে পারছেন কত শক্তিশালী? রাম নাম গাইতে গাইতে আসছে। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। তাই আজ রাম নাম গাইতে গাইতে উপস্থিত হলেন। বিশল্যকরণী গাছের পাতা সূর্য উদয়ের আগে ক্ষতক স্থানে বসানো হলো। তখন ছোট ঠাকুর লক্ষণ প্রাণ ফিরে পেল। তাহলে একদিন তো তুমি শিক্ষা পেয়েছিলে, হনুমান তোমাকে শিক্ষা দিয়েছিল, আবার পুনরায় সেই ভুল করলে তুমি? এত তাড়াতাড়ি উদয় হয়ে যাচ্ছ। আর তুমি উদয় হওয়ার সাথে সাথে দেখো ওই কোমদ ফুলের বদনটা সে মুদিত করে নিয়েছে। তা বাবা, কুমদ ফুল চেনেন? কুমদ ফুল আমাদের দক্ষিণ 24 পরগনাতে বলে কুমদ ফুলকে শাপলা ফুল। এখানে কি বলে? হ্যাঁ, শালুক ফুল। আচ্ছা, তা ওই শালুক ফুল কি করে? চন্দ্রালোকে পুষ্পটিত হয় আর সূর্যের আলো পেলে মুদিত হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়। আর পদ্ম ফুল হলো সূর্যের আলোতে আলোকিত হয়, পুষ্পটিত হয়, আর চন্দ্রালোকে সে মুদিত হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তার বিপরীত হলো এই শাপলা ফুল বা শালুক ফুল। তা তুমি উদয় হওয়ার সাথে সাথে দেখো ওই শালুক ফুল তার বদনখানি মুদিত করে নিয়েছে, বন্ধ করে নিয়েছে। তাই অকুরণ ফুল বাহালয় অরুণ উদিত মুদিত কুমদ বদন রে। অকুরণ ফুল বাহালয় অরুণ চমকে চঞ্চল পদ মিনিক সদন সাজে সাজে চমকে চুম্বি চঞ্চলে পদ মিনিক সদন সাজে চমকে চঞ্চরি পদ মিলিক সদন সাদে। যখন কোমদ ফুল তার বদনখানি বন্ধ করে নিয়েছে, তখন ভ্রমররা যেতে চাইছে না। একবার করে চলে যায়,
আবার ফিরে এসে একটা চুম্বন দিয়ে আবার চলে যায়। যে বদন দিয়ে সারা নিশি ধরে সুখ পেয়েছে তাকে কি আর ছেড়ে যেতে ইচ্ছে হয়? তাকে ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না। তাই আরো বললেন পদকর্তা, কি জানি সজনী রজনী হলো ঘুঘু ঘন ঘন ঘোষিত ঘর রে, কি জানি কি সজনী রজনী হলো ঘুঘু ঘন ঘন ঘোষিত ঘর রে, নিশি যেমন এলো তেমনি গেল, নিশি যেমন এলো তেমনি গেল, যেমন এলো তেমনি গেল, যেমন এলো তেমনি গেল, দামিনের গতি জয় করে, যেমন এলো তেমনি গেল। জানি তাই যা রাধেশ্যাম বিশেষ ঘোষণা কমিটির বাবারা আপনাদের কাছে যাবে। আপনারা যেমন পারবেন, আপনাদের যেমন সামর্থ্য রয়েছে ভিক্ষা দেবেন। হ্যাঁ, কারণ এত বড় উৎসব চালাতে গিয়েও তো তার জন্য অর্থের প্রয়োজন হয়। আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু কিছুই সম্ভব নয়। আচ্ছা আচ্ছা ঠিক, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো কেউ উঠে চলে যাবেন না, সবাই ভিক্ষা কিছু না কিছু দেবেন, কেমন? যায়নি তাই, কারণ আপনার জন্যই, আপনাদের জন্যই এত সুন্দর হরিসভা। হ্যাঁ, এই হরিনাম সংকীর্তনের জন্যই এত সুন্দর হরিসভা তৈরি করা হয়েছে। আপনারা আস্বাদন করুন এবং যার যেমন সামর্থ্য দিয়ে সাহায্য করবে। যায়নি তাই, আমার বাবারা যাচ্ছে, কেমন? তাই বললেন, সখীরে গত নিশিটা যেমনভাবে এসেছিল ঠিক তেমনভাবেই চলে গেল। দেখুন বাবা, সুখের নিশি কিন্তু তাড়াতাড়ি চলে যায়। লক্ষ্য করবেন, এই কয়েকদিন ধরেই কিন্তু এই কীর্তন চলছে তো এই কটা দিন কেমনভাবে চলে গেল আমরা কিন্তু কেউ বুঝতে পারলাম না। এই আনন্দের দিনগুলোতে কিভাবে দিনগুলো চলে যায়, রাতগুলো পেরিয়ে যায়, আমরা কেউ অনুভব করতে পারি না। কিন্তু দুঃখের দিনগুলোতে আমাদের মনে হয় যেন দিন কাটতেই চাচ্ছে না। তাই বলছি, সুখের নিশি এমনি যায় গো, 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 দুঃখের নিশি পোহায় না রে, সুখের নিশি এমনি যায় গো, দুঃখের নিশি পোহায় না রে, সুখের নিশি এমনি যায় গো, দুঃখের নিশি এমনি যায় গো, সুখের নিশি এমনি যায় গো। তো বাবা, এখন তো একটা ভজন আস্বাদন করার কথা বাবা বলল। যেহেতু এই সময় আপনারা দান করছেন, পদাবলী আস্বাদন করতে পারবেন না, চলুন একটু আনন্দের মাধ্যমে আপনাদের একটু দান করুন। আপনি একটা ভজন বেরোনি, হ্যাঁ, একসাথে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না হরে বলে, একসাথে বাহু তুলে তুলে একসাথে হরে হরে।
নামে আছে শুধু জয়, এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়, এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নাম গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, ও হো 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 হো। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, ও হো। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, ও হো 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 হো। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নাম গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। তুলে তুলুন, সবাই তুলুন, বাহ একসাথে কেমন। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে 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 এসো না ভাই, হরি বলে। আজ আমরা আবার লীলার মধ্যে প্রবেশ করলাম। আজ সখীরা আলোচনা করছে, দেখ 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 সখী, তাই বললেন ফুকারা তো হত সুখ অবজাগব সব হল রে, ফুকারা তো হত সুখ অবজাগব সব হল রে। কি বলছে? ফুকারত হাত শোক অবজাগহ সবহু লোকরে। অর্থাৎ যখন বৃন্দাবনের আকাশে প্রভাত হচ্ছে, এটা দেখে যখন বৃন্দাবনের প্রত্যেকে কাঁদছেন, তখন দুজনের আনন্দ ধরছে না।
যখন বৃন্দাবনের সবাই কাঁদছে তখন দুজনের মনে আনন্দ ধরে না। কারা এই দুজন পাখি? তারা হলো কোক পাখি। আস্তে, কোক পাখি, একজনের নাম চক্রবাক আর আরেকজনের নাম চক্রবাকি। তাদের মনে আনন্দ ধরছে না, ডাকাডাকি আরম্ভ করেছ। কারণ এরা সারা নিশি একত্রিত না হওয়ার কারণে তারা প্রভাতকালে যখন একত্রিত হওয়ার আনন্দে চিৎকার করে ডাকছে। এই অভিশাপটা তাদের ত্রেতা যুগে, এই দাম্পত্য জীবনের তারা যে একসাথে থাকতে পারে না নিশিতে, এই অভিশাপটা তাদের ত্রেতা যুগে। ত্রেতা যুগে যখন পঞ্চবটী বনে রামচন্দ্র সীতা মাকে হারিয়ে কাঁদতে কাঁদতে এবন খুঁজে খুঁজে বেড়াচ্ছে, তখন এই চক্রবাক আর চক্রবাকি গাছের ডালে ডালে দুজন বলা বলি করছে, দেখো দেখো আমাদের ভগবান রামচন্দ্র, তিনি নাকি ভগবান হয়ে সামান্য নারীর জন্য কেমন ভাবে বনে মনে কেঁদে কেঁদে বেড়াচ্ছে দেখো। হ্যাঁ, এমন ভাবে যদি ভগবান কাঁদে নারীর জন্য, তাহলে জগজ্জীব কি করবে? হাসাহাসি করছে। রামচন্দ্র কাঁদতে কাঁদতে বলেছিল, ওরে চক্রবাক আর চক্রবাকি, হই না আমি সীতাপতি, হই না আমি ভগবান, সীতা হারাবার কি যন্ত্রণা সেটা তো আমি বুঝি। তা শোন, আমাকে কাঁদতে দেখে তোরা যে হাসাহাসি করলি, বিদ্রুপ করলি, আমাকে অপমান করলি, আমি তোকে অভিশাপ দিলাম। তোদের দাম্পত্য জীবন কখনো সুখের হবে না, তোরা নিশীথে কখনো একত্রে মিলিত হতে পারবি না। যখন পরবর্তীকালে আবার তারা বৃন্দাবনে জন্মগ্রহণ করলো, সেই অভিশাপ ভুলে গেল। তারা জন্মগ্রহণ করলো তো ঠিক, নিশীথে যমুনার এক পারে একজন, আরেক পারে একজন। প্রভাতকালে তারা দুজন একসাথে মিলিত হওয়ার আনন্দে ডাকাডাকি আরম্ভ করেছে। তাই বললেন, শোক সারিক পিককাকলি নিধুবন ভরি গন্ধে গন্ধে সুকোষারিক পিককাকলি নিধুবনি ভরি গন্ধে ভুবন মাতায় গান করে, ভুবন মাতায় গান করে, ভুবন মাতায় গান করে, ভুবন মাতায় গান করে। জয় রাধে রাধে গোবিন্দ বলে, ভুবন মাতায় গান করে। জয় রাধে ভুবন মাতায় গান করে। দেখ 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 সখী, আবার কেমন ভাবে আমাদের রাধা গোবিন্দ শয়নে আছে দেখ। গলিত ললিত বসন সাজে মণিজত বেনি ফণি বিরাজে, গলিত ললিত বসন ফণি যত বেনি ফণি বিরাজে, রুচি চরক রুচি
চরক কুচ জরক মাঝে মাঝে দুটি চরক দুটি চরক কুচ চরক মাঝে। কি বললেন? এই যে মাগো, মায়েরা যে বিনুনি করে করে না, বিনুনির শেষে কি করে? একটা গাড়ার দেয়। হ্যাঁ, তো রাধারানীও বিনি করেছেন, তিনি তো রাজার কন্যা, তাই আমাদের সাধারণ মায়েদের মতো তো গাডার দেবে না, সে দিয়েছে মণির মালা। হ্যাঁ, মণিমুক্তের মালা দিয়ে বাঁধা রয়েছে। তা ওই বেনিটা দেখে মনে হচ্ছে যেন সাপ যেন ভয় পেয়েছে। ভয় পেয়ে আমার রাধারানীর বক্ষস্থল মাঝ হতে ভয় পেয়ে লুকিয়ে রয়েছে। কাকে দেখে ভয় পেয়েছে? না, গোবিন্দরূপী ময়ূরকে দেখে ভয় পেয়েছে। তাই আজ আরো বলছি, দেখ দেখ সখী সখী, যেন মেঘে বিদ্যুতে জড়া জড়ে, মেঘে বিদ্যুতে জড়া জড়ি, মেঘে বিদ্যুতে জড়া জড়ে, মেঘে বিদ্যুতে জড়া জড়ি, কৃষ্ণ কালো মেঘা সৌদামে, মেঘে বিদ্যুতে জড়া জড়ি, কৃষ্ণ কালয়া সৌদামে, মেঘে বিদ্যুতে জড়া জড়ি। আহা, কত সুন্দরভাবে শয়ন করে আছে। তাই আজ ললিতা বলছে, এই বিশাখা, বিশাখা দেখ দেখ দেখ, রাধারানীর যে বালুসটা সরে গেছে, আর গোবিন্দের হাতখানি নিয়ে, দুটো হাত নিয়ে বালুসের ন্যায় শয়ন করে রয়েছে। তাই বললেন, তুই কি কালকে রাধারানীর মাথার বালুস দিতে ভুলে গিয়েছিলি? হ্যাঁ, না না, ভুলে যাব কেন? আপুস বালুস আপন মনেই হয়তো সরে গেছে, ওই রাধারানীকে সুখ দিতে পারবে না বলে। বালুস আপন মনে সরে গিয়েছে, আপন মনে সরে গিয়েছে, রাইকে সুখ দিতে, শোন শোন, সুখ দিতে পারবে না বলে, আপন মনে সরে গিয়েছে, রাইকে দিতে পারবে না বলে, আপন মনে সরে গিয়ে ওরে গেল ললিতা অভিশাপ, আপন মনে সরে গিয়েছে, ওরে ও ললিতা, আপন মনে সরে গিয়েছে, ওরে ললিতা আপন মনে সরে গিয়েছে, ওরে সখী অভিশাখায় আপন মনে সরে গিয়েছে, ও সখী ও বিশাখা, আপন মনে সরে গিয়েছে, আপন মনে সরে গিয়েছে। তাই আজ আমার সখীরা মনে মনে চিন্তা করলে অনেক বেলা হয়ে গেল, রাধা গোবিন্দকে শয়নে রাখা আর শোভনীয় নয়, অনেক বেলা হয়ে গেল, এইবার আমার রাধারানীকে জাগাতে হবে। তাই সখীরা বলছে, এই সখী, এই ললিতা তুই জাগা। বিশাখা ললিতাকে বলছে, এই ললিতা তুই জাগা। আবার বিশাখা চিত্রাকে বলছে, এই চিত্রা তুই জাগা। না না, আমি জাগাবো না, এই চম্পক লতিকা তুই জাগা। কেউ ভাঙতে চাচ্ছে না। হ্যাঁ, তো আজ যখন একে অপরকে বলছে তুই জাগা তুই জাগা, তখন বৃন্দা দেবী বলছে, শোনো, তোমাদের কাউকে জাগাতে হবে না, কাউকে জাগাতে হবে না, আমি দেখছি কি করা যায়।
বৃন্দা দেবী এইবার দুটি পাখির শরণাপন্ন হলো। একজনের নাম সুখ, আরেকজনের নাম শাড়ি। তারা প্রভাতকালে উঠে কি করছে? আজ সুখ শাড়ি দুজনে উঠিয়া বিহানে, সুখ শাড়ি দুজনে উঠিয়া বিহানে, শাড়ি সুখ দুজনে উঠিয়া বিহানে, শাড়ি সুখ দুজনে উঠিয়া বিহানে। রাই কানো জাগাইতে করে অনুমান, রাই কানো জাগাইতে করে অনুমান, রাই কানো জাগাইতে করে অনুমান, রাই কানো জাগাইতে করে অনুমানে। বৃন্দা দেবী বলছে, এই যে সুখ শাড়ি, শোনো, আজ তোমাদের জন্য একটা কাজ আছে। কাজ? কি কাজ? শোনো, তোমাদের যে রাধা গোবিন্দকে জাগাতে হবে। সুখ শাড়ি বলছে, না না, এ কাজ আমরা করতে পারবো না। জয়নিতায় আর কেউ আসবেন না, যদি দেওয়ার হয় শেষে দেবেন। আপনাদের চরণ ধরে মিনতি আমার, আর কেউ আসবেন না। জয়নিতায় আর কেউ আসবেন না, দয়া করে। জয়নিতায় তাই আজ বৃন্দা দেবী বলছে, শোনো, তোমাদের জাগাতে হবে না, তবে এক কাজ করো, প্রতিদিন যে গানটা তোমরা গাও সেই গানটাই গাও। বলে যা গাও তাই গাও, যা গাও তাই গাও, হ্যাঁ যা গাও তাই গাও, যা গাও তাই গাও। কি বললেন? যা গাও তাই গাও, অর্থাৎ তোমরা প্রতিদিন যে গানটা করো সেই গানটাই তুমি করো। হ্যাঁ, তোমাদের রাধা গোবিন্দকে জাগাতে হবে না। তাই কি করলেন? শারীর বচনে সুখ ডাকে উচ্চ স্বরে, শারীর বচনে সুখ ডাকে উচ্চ স্বরে, শারীর বচনে সুখ ডাকে উচ্চ স্বরে, শারীর বচনে সুখ ডাকে উচ্চ স্বরে। পবন প্রলয় বহে কুঞ্জের ভিতরে, ভুবন প্রলয় বহে কুঞ্জের ভিতরে, পবন প্রলয় বহে কুঞ্জের ভিতরে, পবন প্রলয় বহে কুঞ্জের ভিতরে। শাড়ি বলি ওহে সুখ বলি হে তোমারে, শাড়ি বলি ওহে সুখ বলি হে তোমারে, শাড়ি বলি ওহে সুখ বলি হে তোমারে। অরুণ কিরণ হেরি প্রাণ কাঁপে ডালে, অরুণ কিরণ হেরি প্রাণ কাঁপে ডালে, অরুণ কিরণ হেরি প্রাণ কাঁপে ডালে, অরুণ কিরণ হেরি প্রাণ কাঁপে ডালে। ডালেতে বসিয়া করে চারু ধনে, ডালিতে বসিয়া করে চারো ধনে, ডালেতে বসিয়া সুখ করে চারু ধনে, ডালিতে বসিয়া সুখ করে চারো ধনে। জাগিয়াই উঠিল তখন রাধা বিনোদিনী, জাগে ধনী নাই জাগিনাই উঠিল তখন রাধা বিনোদিনী, জাগিনাই উঠিল তখন রাধা বিনোদিনী, জাগিনাই উঠিল তখন রাধা বিনোদিনী, জাগিনাই উঠিল তখন রাধা বিনোদিনী। গোকুলানন্দ কহে সুখ বড় দুঃখ দিলি, বড় দুঃখ দিলি, তোমালে কনকলতা কেন ছাড়াইলি, কেন ছাড়াইলি। তাই সখীরা মিলে এইবার রাধারানীকে ডাকতে লাগলেন, জাগাতে লাগলেন। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রাই
রাহি জাগো গো জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়। জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে। জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে। জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়। রাহি জাগো গো জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়। বাঁশি ফুল জলে ফেলে আনো সবে ফুল তুলে। বাঁশি ফুল জলে ফেলে আনো সবে ফুল তুলে। সে ফুল দিয়ে যুগল কি সাজাই গো জয় রাধে। সে ফুল দিয়ে যুগল কি সাজাই গো জয় রাধে। জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়। রায় জাগো জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়। আমরা তোমার সেবার দাসী যুগল চরণ ভালোবাসি। আমরা তোমার সেবার দাসী যুগল চরণ ভালোবাসি। যুগল বিনে অন্য আশা নাই গো জয় রাধে। যুগল বিনে অন্য আশা নাই গো জয় রাধে। জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়। রায় জাগো বিনোদিনী রায়। রাহি জাগো জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়। রাহি জাগো জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়। তাই আজ আমার রাধারানী জেগে বসলেন। জেগে বসে গবাক্ষ ধার দিয়ে দেখল গগনে অনেক বেলা হয়ে গেছে। গগনের দিকে তাকিয়ে দেখে বধূকে আজ জাগাতে লাগলেন। হে প্রাণবধূ, উঠিয়া সে বিনোদিনী হেরি শেষু রজনী। উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী। উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ
ভেরি শেষ রজনী চমকিত চারি পানে যাই গো, চমকিবে চারি পানে যাই গো, প্রভাত জানিয়া ধ্বনি মনে সশঙ্কিত মনে, প্রভাতে জানিয়া ধ্বনি মনে সশঙ্কিত মনে, প্রভাত জানিয়া ধ্বনি মনে সশঙ্কিত মনে, প্রভাতে জানিয়া ধ্বনি মনে সশঙ্কিত মনে, পদচাপি বধূরে জাগায় গো, পদচাপে বধূরে জাগায় গো, আজকে তুই কাজ হয়ে গো, আজি দুই গাছ হয়ে গো, আজ তুই কাজ হয়ে গো, আজি দুই গাছ হয়ে গো, চরণ সেবা করা বধূ জগনু দুই গাছ হয়ে গো, সেবা করা বধূ জগন দুই গাছ হয়ে গো, চরণ সেবা করা বধূ জগন দুই গাছ হয়ে গো। আজ আমার রাধারানী জেগে উঠে বধূর চরণ সেবা করছে আর বধূকে জাগাচ্ছে। হ্যাঁ, কত সুন্দর করে সেবা করছে দেখুন। ঘুমন্ত মানুষকে কিন্তু চট করে চিৎকার করে ডাকতে যাবেন না, কারণ যখন আমরা ঘুমিয়ে থাকি, শুধু আমরা নয়, দেহের প্রত্যেকটা অঙ্গ ঘুমিয়ে থাকে। আপনি যখন সেই মানুষটিকে চিৎকার করে ডাকতে যাবেন, সে চমকে উঠে বসবে, আর তার যখন সে চমকে উঠে বসে পড়বে, তার রক্ত চলাচল অনেক দ্রুত হয়ে যাবে। দ্রুত হতে হতে মাথায় উঠে গিয়ে ব্রেন স্ট্রোক হতে পারে। তাই ডাক্তাররা সবসময় বলে কখনো ঘুমন্ত মানুষকে চিৎকার করে ডাকতে নেই বাবা, আমার থেকে বেশি জানবেন আপনারা। তো এইবার রাধারানী তাই আজ ধীরে ধীরে চরণ সেবা করছে। চরণ সেবা করতে করতে বধূকে জাগাচ্ছে, বধূ একবার ওঠো। উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠো হে নাগর বড় আলেশ করি হর, উঠো হে নাগর বর আলিশ পরিহর, ঘুমে না হইছ অচেতন বধূ হে, ঘুমে না হইও চেতন বধূ হে, ঘুমে না হইয় চেতন বধূ হে, ঘুমে না হইও চেতন বধূ হে, বিষম কুকুলে লোকে হেন বেলে যদি দেখে, বিষম বাহুলকে হেন বলে যদি দেখে, কি বলিয়া বলিব বচন, আমি কি বলিয়া বলিব বচনে, বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, বাপ শ্বশুরের কুল উচ্চ দুই সমকুল, বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, বাপ শ্বশুরের কুল উচ্চ দুই সমকুল, তাহে বলাই কুলের কামিনী বধূ হে, তারে বলাই কুলের কামিনী বধূ হে, তাহে বলাই কুলের কামিনী বধূ হে, তারে বলাই কুলের কামিনী বধূ হে। বধূ একবার তুমি উঠে বসো। দেখো দেখো অনেক যে বেলা হয়ে গেল, এই সময় যদি আমি গৃহীতে যাই, এতক্ষণ সময় ধরে যদি তোমার সাথে আমি থাকি, ঘরে তো শাশুড়ি ননদি রয়েছে, তারা তো সারাক্ষণ আমাকে আন কথা কু কথা বলে, তুমি তো সব কিছুই জানো। তাই তোমার সাথে এতক্ষণ দেখলে, এই তো গোকুলে লোকে কত কথা বলে লোকে, এই তো গোকুলে
লোকে কত কথা বলে লোকে ননদিনী পরমাদ করে গো, ননদিনী পরমাদ করে গো, ননদিনী পরমাদ করে গো, ননদিনী পরমাদ করে গো, বিষম গোকুলে লোকে হেন বেলে যদি দেখে, বিষম বাহু লোকে হেন বেলে যদি দেখে, তবে কি রহিতে দিবে ঘরে, তবে কি রহিতে দিবি ঘরে। আজ বধূ যখন জাগছে না, বধূ যখন ঘুমিয়ে রয়েছে, তখন রাধারানী মনে মনে চিন্তা করলেন, বধূ কি আমার সাথে কথা বলবে না? বধূর সাথে না কথা বলেই কি আমাকে চলে যেতে হবে? এই কথা ভেবে আজ আমার পদকর্তা রাধারানী দুইজন কাঁদছে। আজ দুজনাই কাঁদিছে, দুজনাই কাঁদেছে, আজ দুজনাই কাঁদিছে, দুজনাই কাঁদেছে, ছেড়ে যেতে হবে বলে দুজনাই কাঁদিছে, ছেড়ে যেতে হবে বলে দুজনাই কাঁদেছে, ছেড়ে যেতে হবে বলে দুজনাই কাঁদিছে। ছেড়ে যেতে হবে বলে দুজনাই কাঁদেছে। কিন্তু মাগো, যখন রাধারানী কাঁদছে, জীবাত্মা কাঁদছে, তখন কি আর পরমাত্মা ঘুমিয়ে থাকতে পারে? তাই আর পারলেন না, জেগে উঠলেন। জেগে উঠে আজ আমার রাধারানীর মুখের দিকে তাকিয়ে রইলেন। তাই গোবিন্দ জেগে কি করছে? উঠহে না গর বড় নিন্দের বালিশে, উঠে না বড় বড় নদের আলিশে, উঠিল না গর বড় নিন্দের বালিশে, উঠোই না গর বড় নদের আলিশে, দুটি আখি ঢোলো ঢোলো ছিল বালিশ, যে দুটি আঁখে ঢুলু ঢুলু ছিল বালিশে, দুটি আখি ঢুলু ঢুলু ছিল বালিশ, যে দুটি আঁখে ঢুলু ঢুলু ছিল বালিশে, বাহু পোষারিয়া ধরিয়া বধূ নীল করে, বাহু পশারিয়া ধ্বনি বহু নীল করে, বাহু পোষারিয়া ধরে বধূ নীল করে, বাহু পশারিয়া ধ্বনি বহু নীল করে, অনিমিষ চলে বদন নেহারে, অনিমিষ লোচন বদন নেহারে, অনিমিষ চলে বদন নেহারে, অনিমিষ লোচন বদন নেহারে, হাসি হাসি এক সখী বাঁশি করে দিল, বাঁশি বিনা গুরামা হরষিত ভেল, জ্ঞান দশ কহে বলি হরি যা, এমন দুহার প্রেম কভু দেখি না, কভু দেখি না, কভু দেখি না। আজ আমার যখন প্রাণ গোবিন্দ জেগে উঠলেন, রাধারানী সুন্দর করে সাজিয়ে দিলেন। এইবার গোবিন্দ আজ রাধারানীকে সাজিয়ে দিচ্ছেন, সুন্দর করে সাজিয়ে দিয়ে আজ আমার বিদায় বেলা। রাধারানী বলছে,
বধূ, আমাকে এইবার বিদায় দাও। তুমি তো সব কিছুই জানো। আমার ঘরেতে শাশুড়ি ননদী রয়েছে, আমাকে কত কথাই না বলে। দেখুন মা, তিনি কিন্তু সংসার করেছিলেন, সংসারের মধ্যে থেকেও গোবিন্দকে ভালোবেসেছিল। আমরা যে এই সংসারে দোষ দিই, সংসার করছি আমরা, কিভাবে ভগবানকে সময় দেব আমরা যে মায়ার মধ্যে জড়িয়ে রয়েছি, এটা জেনে রাখতে হবে। একটা জনম নয়, দুটো জনম নয়, 84 লক্ষ জনম ভ্রমণ করবার পর অবশেষে আমরা এত সুন্দর কৃষ্ণ ভজনের দেহ পেয়েছি। একটা বছর নয়, দুটো বছর নয়, 84 লক্ষ জনম ভ্রমণ করবার পর। শাস্ত্রে বললেন, স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলচরা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষণ চণ্ডজা, পশুনাং 30 লক্ষঞ্চ আর 4 লক্ষঞ্চ এই মানবা। প্রথমে বললেন স্থাবর বিংশতি লক্ষঞ্চ, অর্থাৎ আমরা বৃক্ষকুলে জন্মগ্রহণ করেছি 20 লক্ষ বার। ভাবতে পাচ্ছেন, 20 লক্ষ বার গাছ হয়ে জন্মগ্রহণ করেছি। কত ধরনের গাছপালা হয়েছে, আম গাছ, কাঁঠাল গাছ, শাল গাছ, সেগুন গাছ। মুক্তি পেলাম কবে? না যেদিন তুলসী বৃক্ষ হয়ে জন্ম পেলাম, আর ওই তুলসী পত্র যেই দিন আমার ভগবানের সেবায় লেগে গেল, সেই দিন আমরা এই বৃক্ষকুল হতে মুক্তি পেলাম। তারপর চলে গেলাম কোথায়? নবলক্ষঞ্চ জলচরা, অর্থাৎ আমরা 9 লক্ষ বার জলের প্রাণী হয়ে জন্মগ্রহণ করেছি। কত ধরনের জলের পোকামাকড় হয়েছি, মাছ হয়েছি, হাওর হয়েছি। হ্যাঁ, তা মুক্তি পেলাম কবে? না যেদিন শঙ্খ হয়ে জন্ম পেলাম, আর ভগবানের আরতি কালে কোন ভক্তই আমাকে বাজিয়ে দিল নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। তখন আমরা এই জলজকুল হতে মুক্তি পেলাম। তারপর চলে গেলাম কোথায়? কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ, অর্থাৎ আমরা 11 লক্ষ বার কীটকুলে জন্মগ্রহণ করেছি। পোকা পাখি, মশা হয়েছি, মাছি হয়েছি। এই হতে হতে মুক্তি পেলাম কবে? না যেদিন বজ্রকীট হয়ে জন্ম পেলাম, আর ওই শালগ্রাম শিলায় স্থান পেলাম, সেই দিন আমরা কীট জন্ম হতে মুক্তি পেলাম। তারপর পাঠিয়ে দিল কোথায়? 10 লক্ষঞ্চ অণ্ডজা। এই অণ্ডজা কথার অর্থ হলো ডিম থেকে ছানা বাহির হওয়া, অর্থাৎ পাখি, সাপ ডিম থেকে ছানা বাহির হয়। তো কত ধরনের পাখি হয়েছি, কত ধরনের সাপ হয়েছি? 10 লক্ষ বার। কবে মুক্তি পেলাম? না যেদিন ময়ূর রূপে জন্ম পেলাম, আর ওই ময়ূরের পুচ্ছ যেই দিন আমার ভগবানের মস্তকে স্থান পেল, সেই দিন আমরা এই অণ্ডজা কুল হতে মুক্তি পেলাম। তারপর পাঠিয়ে দিল কোথায়? পশুনাম 30 লক্ষঞ্চ, অর্থাৎ 30 লক্ষ বার আমরা পশুকুলে জন্মগ্রহণ করেছি। কত ধরনের পশু হয়েছি, মুক্তি পেলাম কবে? না যেদিন গাভী মাতা হয়ে জন্ম পেলাম,
আর ওই গাভী মাতার দুগ্ধ আহা, আমার ভগবানের সেবায় লেগে গেল। সেই দিন আমরা এই পশু জন্ম হতে মুক্তি পেলাম। তারপরে কাঁদতে কাঁদতে বলেছিলাম, হে দয়াময় কৃপা জন্ম যদি দাও, এইবার আমাকে মানব কুলে জন্ম দিয়ে পাঠাও। ভগবান আমাদের মানব কুলে জন্ম দিলেন। জন্ম দিলে কি হবে? 4 লক্ষ বার জন্মগ্রহণ করেছি এই মানব কুলে। কখনো অন্ধ, কখনো বোবা, কখনো খোড়া, কখনো কানা হয়ে জন্মগ্রহণ করেছি, পরিপূর্ণ দেহ পাইনি। ভগবানকে বলেছিলাম দয়াময়, আচ্ছা ভগবানকে বলেছিলাম দয়াময়, মানব কুলে তো আমাদেরকে জন্ম দিলে, কিন্তু আমাকে তো তুমি পরিপূর্ণ দেহ দিলে না। এইবার আমাকে পরিপূর্ণ দেহ দিয়ে দেখো, তোমার নাম ছাড়া আর কিছু জানবো না, তোমার নাম ছাড়া আর কিছু বলবো না। তাই আজ আমার কি করলেন? যখন ভগবান আমাদের পরিপূর্ণ দেহ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়ে দিল, কথা দিয়ে এসেছিলাম প্রভুর দাস হব বলে, এই ধরাতে এসে প্রভুর দাস না হয়ে আমরা সবাই মায়ার দাস হয়ে পড়ে রইলাম। তাই সংসার করতে হবে আমাদেরকে। ভগবান বললেন, তোমাদেরকে আমি সংসারের মধ্যে পাঠিয়েছি, তোমরা সংসার করো। প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করো। বাবাদের আলাদা দায়িত্ব, মায়েদের কিন্তু আলাদা দায়িত্ব। তাই আজ সেই দায়িত্ব পালন করে সংসারের মধ্যে থেকেও কৃষ্ণ নাম করতে হবে। তাই এখানে আমরা লীলাকে বিশ্রামে রাখলাম। আজ আমার রাধারানী আর গোবিন্দ যেই না জেগে উঠেছে, সখীরা মিলে বলে উঠল, চল চল, যখন এই রসের হাট ভেঙেই যাবে, একটু যুগলটা দর্শন করে নে। তাই আজ আমার রাধার গোবিন্দ যুগলে দাঁড়িয়ে রয়েছে, আর সখীরা যুগল সেবা করছে। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, স্বামীর বামে দাঁড়ালো নাই নবীন কিশোরী গো, স্বামীর বামে দাঁড়ালো নাই নবীন কিশোরী, স্বামীর বামে দাঁড়ালো নাই নবীন কিশোরী গো, স্বামীর বামে দাঁড়ালো নাই নবীন কিশোর, স্বামীর বামে দাঁড়ালো নাই নবীন কিশোরী গো, স্বামীর দাঁড়ালো নবীন কিশোরী, পশু পক্ষী উৎপন্ন তোহার কহে গো, স্বামীর বামে দাঁড়ালো নাই নবীন কিশোরী গো, স্বামীর বামে দাঁড়ালো নাই নবীন কিশোরী। হরি বল 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 হরি হরি বল। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আচ্ছা বেশ, এখানে লীলাকে বিশ্রামে রাখলাম, আর আমরা দুটো
ফিরে